নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের আরেকবার স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। ইস্ট বেঙ্গলের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এবং এই ম্যাচ কিন্তু বলে দিতে পারে অনেক কথা। যেখানে এই ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জেতে, তাহলেই কিন্তু যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে আইএসএল এ, চ্যাম্পিয়নশিপের দৌড়ে যদি টিকে থাকতে হয় ম্যাচ জিততেই হবে। অবশ্যই অস্কার ব্রুজন তিনি বলছেন যে এখনো এটাকেই বলা যায় না ডু অর ডাই ম্যাচ, কারণ এর পরে আরো 6টা ম্যাচ আছে। সেই ম্যাচে আমরা বা আর বাদবাকি টিম পয়েন্ট লুজ করবে বা আমরা পয়েন্ট আর্ন করব, সে সব কিছু আছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এমন একটা পরিস্থিতি যেখান থেকে কিন্তু পয়েন্ট ড্রপ মানে চ্যাম্পিয়নশিপ জেতার পসিবিলিটি কিন্তু কমতে থাকা। নিজেদের হাতে যেই পার্সেন্টেজটা আছে জেতার, সেটা কমিয়ে অপোনেন্ট টিমের উপর নির্ভর করতে হবে যে অপোনেন্ট টিম কোথায় পয়েন্ট হারাচ্ছে বা কোন জায়গা থেকে তারা পয়েন্ট লুজ করছে, এবং সেইটার দিকে নজর রাখা। এবং সেই কারণেই কিন্তু বেঙ্গালুরু ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের কাছে। এবং আমরা যদি একটু আলোচনা করব সম্ভাব্য একাদশ কিরকম হতে পারে, অবশ্যই সূত্র মারফত খবর এবং অনুশীলন দেখে যেটা মনে হয়েছে, আগের ম্যাচে যেই ভুলটা অস্কার ব্রুজো, ভুল বলতেই হচ্ছে, অস্কার ব্রুজো তিনি যেটা করেছিলেন যে প্রপার নাম্বার 9 না নিয়ে খেলা, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। অবশ্যই ইউসুফ এজাজারি পরবর্তীতে এসেও যে খুব একটা ভালো ফুটবল খেলেছে তা নয়, তবে এমন একজন ফুটবলার যে কিন্তু তোমার টিমের ওয়ান অফ দ্য হাইয়েস্ট গোল স্কোরার, তাকে কিন্তু বসিয়ে রাখাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। এবং সেই কারণেই অস্কার ব্রুজো কিন্তু সেই একই প্ল্যানিং করেছেন ইউসুফ এজাজারিকে নিয়ে, কিন্তু তিনি কিন্তু মূল একাদশে ফিরতে চলেছেন। আমরা যদি এবার ইউসুফ এজাজারির কথা অবশ্যই বললাম, তবে টিমটা যদি আমরা একটু আলোচনা করি, সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে এই ম্যাচে কিন্তু ফের একবার লেফট ব্যাক হিসেবে দেখা যেতে পারে বিষ্ণুকে, এবং তার পাশাপাশি ডিফেন্সে জুটি বাঁধবে আনোয়ার আলী এবং জিকসন সিং, এবং আরেকজন থাকবেন সেটা হচ্ছে কেভিন সিভিলে। আগের ম্যাচে যেমন 3 লাইন অফ ডিফেন্স ছিল, হয়তো সম্ভাবনা বাড়ছে এইখানেও 3 লাইন অফ ডিফেন্স আসবে। এবং যে পিবি বিষ্ণু, তিনি হয়তো লেফট ব্যাক কাম লেফট মিডফিল্ড এইরকম একটা পজিশনে তিনি কিন্তু বিচরণ করবেন। এবং কেভিন সিভিলে তিনিও কিন্তু এই ইনভার্টেড হবেন, তিনিও কিন্তু চেঞ্জ হতে থাকবেন, কখনো সেন্টার ব্যাক চলে আসবেন, কখনো রাইট ব্যাক হিসেবে খেলবেন, এই একটা ফরমেশন হবে। এবং মাঝ মাঠে যদি সব থেকে বড় কথা যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদ রশিদ, তিনি কিন্তু চোটের জন্য বাইরে থাকলেন। আমরা আগেও দেখেছি যে অনুশীলন চলাকালীন তিনি কিন্তু ফিজিওর সাথে অনেকক্ষণ সময় কাটালেন, তিনি কিন্তু মূল দলের সাথে অনুশীলন করলেন না। এবং সেই কারণে কিন্তু বলাই যায় যে যে বেঙ্গালুরু ম্যাচ, সেই ম্যাচে কিন্তু রশিদকে পাবে না ইস্ট বেঙ্গল দল, কিন্তু তার পরিবর্তে নাম্বার 6 হিসেবে কিন্তু খেলবে সৌরভ চক্রবর্তী। এবং মাঝ মাঠে আগের ম্যাচের মতো কিন্তু দেখা যাবে মিগুয়েল ফিগুয়েরা এবং সাউল ক্রেসপোকে। এবং ফ্রন্ট লাইন যদি আমি বলি, ইস্ট বেঙ্গলের অ্যাটাকের যে ফ্রন্ট 3, সেখানে কিন্তু অবশ্যই লেফট উইং এ বিপিন, রাইট উইং এ এডমুন্ড, এবং ফরওয়ার্ড হিসেবে কিন্তু ঢুকবে ইউসুফ এজাজারি। যেহেতু রশিদ খেলছেন না, সেখানে একটা বিদেশি ব্যবহারের যে অ্যাডভান্টেজটা, যেটা আগের ম্যাচে ছিল না, 3 ফরেন মিডফিল্ড খেলানোর জন্য, সেইটা যেহেতু রশিদ বেঙ্গালুরু ম্যাচ খেলছেন না, সেই কারণে কিন্তু ইউসুফ এজাজারিকে কিন্তু অ্যাজ আ নাম্বার 9 তিনি কিন্তু আবার মূল দলে বা প্রথম একাদশে ফিরে আসতে চলেছেন। তবে হ্যাঁ, পিবি বিষ্ণু অ্যাজ আ লেফট ব্যাক খেলবেন, সেখানে কিন্তু রায়ান উইলিয়ামসের একটা প্রভাব থাকবে, সেই প্রভাবটা, বা আশিক কুরুনিয়ানেরও একটা প্রভাব থাকবে, কারণ এরা দুজনেই কিন্তু ইন্টারচেঞ্জ হিসেবে খেলেন। তো সেই জায়গাটা কতটা কি হবে, সেটা না হবে, সেটা কিন্তু খুব মানে খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্ট বেঙ্গলের কাছে। কারণ আমরা যদি বেঙ্গালুরুর খেলাও দেখি, তারা কিন্তু এই লং বল কাউন্টারেই খেলতে চান, তারা কিন্তু লং বলে অনেক খেলেন, এবং সেখানে কিন্তু আশিক এবং রায়ানের ভূমিকাটা অনেক থাকে। এবং আশিক এবং রায়ানকে যদি আটকে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খেলা হাত থেকে বেরিয়ে যায় বেঙ্গালুরু। তো সেই জায়গাটা অস্কার ব্রুজো নিশ্চয়ই চিন্তা করবেন, নিশ্চয়ই কোনো চিন্তা করেই হয়তো এই ধরনের একটা একাদশ সাজাবেন। তবে হ্যাঁ, রশিদের না থাকাটা এবং সেখানে সৌভিক চক্রবর্তীর আসাটা কতটা ইম্প্যাক্ট দিতে পারে, সেটাই এখন দেখার।
জৌহাতি প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।